নূর মোহাম্মদ এসছেন কি? নূর মোহাম্মদ বাহানগর থেকে। আপনি লাস্টে চলে যাবেন না, থাকবেন ওখানে। আপনার প্রথম তারাবি হয়েছিল না? ওই প্রথম তারাবির আমি যতদূর আমি জানি বা আমার কাছে খবর আছে বা আমি শুনেছি যে ওখানে যিনি হাফিজ সাহেব খতম পড়াচ্ছেন, ওখানকার যে পুরো নাজরানা বা হাদিয়া, সেটা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই মশিউর রহমান উনি দিবেন, তাই তো না মোহাম্মদ ভাই? সেটাই তো হয়েছে, উনি দিবেন। সেই কারণে আপনি সবার শেষে চলে যাবেন না, আপনি বসে থাকবেন, আমাদের সভাপতি সাহেবের সঙ্গে কথা বলবেন। এবারে আলোচনা রাখবেন আমাদের স্বাগতের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং উন্নয়নের কান্ডারি ভাই মশিউর রহমান। কাপড়টা বড় কথা নয়, এটি একসঙ্গে সকলের সঙ্গে সকলের মোলাকাত, সকলের সঙ্গে সকলের যে দেখা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে একটা বড় জিনিস। যেমন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় কোনো মৃত্যু বাড়িতে বা বিয়ের অনুষ্ঠানে, একসঙ্গে দেখা হয়। আজকেও ঠিক আমাদের এই সমাজে সকলের সঙ্গে সকলে দেখা, ইমামে ইমামে দেখা, মুয়াজ্জিন মুয়াজ্জিনে দেখা, ইমাম মুয়াজ্জিনে দেখা, মুয়াজ্জিন ইমামে দেখা। কত ভালো লাগছে, কারণ এখানে অধিকাংশই ইমাম এবং আলেম আছে, ইমাম এবং আলেম আছি, আমরা এখানে অধিকাংশ বলেছি, এক জায়গায় হয়েছি, এটা একটা কত ভালো লাগছে। আলোচনা করার অনেক আছে, কিন্তু সেই বিষয়ে যেতে পারছি না। প্রথমেই যেটা বললাম যে নির্বাচন ঘোষণা হয়েছে, তাহলে মনের মধ্যে অনেক কিন্তু ক্ষোভ জমে আছে, অনেক আলোচনা আছে, লম্বা আলোচনা। এই আলোচনা আমাদের থামবে না। আলোচনা এই হল ঘরের বাইরে আমরা ঈদের পরেই আরেকটা কথা জানিয়ে রাখি যে ঈদের নামাজের পরে ডেট আমাদের হয়নি, কয়েকদিন পরে আমরা গোলাপ সম্মেলন করব, ঈদের কয়েকদিন পরে। সেটা চিন্তা ভাবনা আছে হাই স্কুল মাঠে করা, দেখা যাক, এখনো ডেট এবং স্থান ঠিক হয়নি। তবে ঈদের পরে কুরবানির আগে আমরা যেটা গোলাপ সম্মেলন করি, শান্তি সম্প্রীতি, বাল্য বিবাহ, স্কুল ছুট, শিক্ষা স্বাস্থ্য নিয়ে এবং আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা আলোচনা করব আমাদের গোলাপ সম্মেলনে। সেখানে আমরা বিস্তারিতভাবে আমাদের দাবিগুলো তুলে ধরব, কিন্তু আজকে আমরা পারছি না, যেহেতু আমরা সরকারি জায়গায় উপস্থিত হয়েছি নির্বাচন ঘোষণা হওয়ার কারণে। নাহলে আমাদের আপনাদের সকলেরই মনের মধ্যে একটা বেশ ক্ষোভ জমে আছে। তো আর একটা কথা বলি, কেউ কোনো গুজবে কান দেবেন না। অনেক রকম অনেক গুজব ছড়াবে, সেই গুজবে কান দেবেন না। আমি কেমন আপনি জানতে পারবেন, আপনি কেমন আমি জানতে পারবো। আপনার চাল চলন ব্যবহার, আপনার পাশে আমি কতটা থাকি, আপনি আমার পাশে কতটা থাকেন, এটা বোঝা যাবে। সভাপতি আমার পাশে কতটা থাকে, সভাপতির পাশে আমি কতটা থাকি, সেটা সভাপতি জানবে, আমি জানবো, এবং আপনি জানবেন, আমি জানবো যে আপনার পাশে আমি কতটা থাকি, আপনারা আমার পাশে কতটা থাকেন। নিজে নিজে আমরা বুঝতে পারবো। তাই কোনো বোঝাবে কান না দিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামী দিনগুলো পার করব। আর সকলেই আমরা দোয়া নিয়ে এখান থেকে ছোট্ট একটা উপহার আমাদের স্বাগতিক পঞ্চায়েত সমিতি সভাপতি ভাই মশিউর রহমানের পক্ষ থেকে একটা উপহার গতবারও দেওয়া হয়েছিল, সেটা আমরা দিয়েছিলাম বোলাকমোড় জুম্মা মসজিদ থেকে। এবার আমরা এখান থেকে দিয়েছি। আগামী দিনে আমাদের সভাপতির তরফ থেকে আরো কিছু ভালো জিনিস পাবো আমরা আশা রাখছি। আমাদের সকলের আশা যে আগামী দিনে আমরা আরো কিছু ভালো পাবো।